শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসলে এই নির্বাচন একটি ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে। একেবারে শান্তিপূর্ণ এবং অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর ৩ আসনে বিএনপির মনোনীত আনিসুর রহমান তালুকদার খোকন তিনি ১১,৪৮২ ভোটে ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাত ইসলাম রফিকুল ইসলামকে পরাজিত করে তিনি বিজয় হয়েছেন। আমরা আসলে নির্বাচিত হওয়ার পরপরই তার বাড়িতে আমরা রয়েছি। সেখানে বিভিন্ন নেতাকর্মীদের বা সাধারণ মানুষদের ঢল নেমেছে, তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা এখন কথা বলবো যারা এসেছেন তাদের সাথে আমরা প্রতিক্রিয়া জানতে চাইবো। আসলে এই নেতা নির্বাচিত হওয়ার পরে আপনাদের প্রতিক্রিয়াটা কি? আমি প্রাণতোষ মণ্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলার সভাপতি। আমরা খুবই আনন্দিত আজকে আমাদের যে নেতা বিজয়ী হয়েছেন তার সেই বিজয়ের শুভেচ্ছা জানানোর জন্য এবং তার আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর হোক সেই প্রার্থনা করার জন্য আমরা এখানে এসেছি। আসলে তিনি বিগত দিনও সবসময় সার্বিকভাবে আমাদের পাশে ছিলেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি এমনিভাবেই আগামীতেও আমাদের পাশে থেকে এই কালকিনি, ডাসার, মাদারীপুর একাংশ সহ এই মাদারীপুরকে তিনি উন্নয়নের অগ্রযাত্রার পথে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি এবং তার সুস্থ জীবন এবং দীর্ঘ জীবন আমি কামনা করছি। কথা বলছিলেন একজন তার শুভাকাঙ্ক্ষী, তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আসলে নির্বাচনে যে জনগণের যে প্রতিশ্রুতি দিয়ে সে নির্বাচিত হয়েছেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের সংসদে গিয়ে তিনি এই সাধারণ মানুষের সেবা করবেন, এই প্রত্যাশা সাধারণ জনগণের। এই ছিল মাদারীপুরের কালকিনি থেকে নির্বাচনী পরবর্তী